মাছের মাথা খেতে আমরা কম বেশি সবাই ভালোবেসে থাকি। তো সেই জন্য আমি আজকে এখানে মাছের মাথার ঝাল করব। এটা নিয়েছি দেশি ভেটকি মাছের মাথা। এটাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে কড়াই গরম বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, মাছগুলো ভাজবো। তো এটা দেশি ভেটকি বলে মাথাগুলো না একটু ছোট ছোট হয়েছে। তো এটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে এই মাছের মাথাগুলো ভেজে নেব, নিয়ে একটু লাল লাল করেই ভেজে নেব। বেশ বারবার একটু উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে মাছটাকে আমি ভেজে তুলে নিচ্ছি। সব মাছের মাথাগুলোই আমি এইভাবে ভেজে নেব। তো মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রাফলি, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে না এটা হালকা ভেজে তুলে নেব। আমি আজকে মাছের ঝালটা একটু অন্যভাবেই করব, দেখি কেমন লাগে। তো সেই জন্যই না আমি পেঁয়াজটাকে এই যে হালকা ভেজে তুলে নিচ্ছি, নিয়ে রেখে দিচ্ছি একটা প্লেটের উপরে। এর সঙ্গে দিচ্ছি 1 ইঞ্চির আদা, আর দিচ্ছি বেশ কয়েকটা রসুন, 4-6টা শুকনো লঙ্কা, একটা দারচিনি, একটা এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আমি কিছু মশলা, এর সঙ্গেও আমি দিচ্ছি 1 চামচ ধনে আর 1/2 চামচ জিরে। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একটা তেজপাতাও দিয়েছি, দিয়ে এটাকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর লঙ্কাগুলোকে না আমি আগে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এই পেস্টটা আমি মাছের ঝালে ব্যবহার করব। তো এর জন্য একটা আলুও নিয়েছি গোটা গোটা করে কেটে। আলুগুলোকে না আমি বেশ ভালো করে ভেজে তুলে নেব। আলুটা অনেকক্ষণ ধরেই ভাজবো, যাতে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় 90%। কেননা আমি এই মাছের মাথা দিয়ে না বেশি ফোটানো যায় না, ভেটকি মাছ নরম মাছ তো, ওই জন্য না আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর ফোড়নে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে বেটে নেওয়া মশলাটা এর মধ্যে আমি দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে না একটু জল। মশলাটা যেহেতু খুব শুকনো তো কষতে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য না একটু সময় নিয়ে কষানোর জন্য জল দিচ্ছি ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ অনেকক্ষণ ধরেই কষিয়ে নেব আমি। আর জল দিয়ে কষালে না মশলাটা খুব ভালো কষানো হয়। তো আমি দেখুন খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এর কালার কত সুন্দর হয়ে এসছে, তেলও ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। আর একটু কষিয়ে নেব, নিয়ে ভেজে রেখে দেওয়া যে আলুটা না ওটা ওর মধ্যে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল খুব বেশি দেব না, যেহেতু আমি মাখা মাখা রাখবো, সেই জন্য আমি জল দিচ্ছি। আর একটু জল দেব, দিয়ে যে এমন জলটা দেব যে মাছের মাথাগুলো যেন ওর মধ্যে ডুবে যায়, কেন বেশ কয়েকটা মাথা তো একটু জল দিতে হচ্ছে। তো ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রেখে দেওয়া মাথাগুলো না আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছের মাথাগুলো না মানে ওর মধ্যে দিয়েছি, দিয়ে এটাকে আমি ফোটাবো। এবার আমি ঢাকা দিয়ে ফোটাবো, বেশি ফোটানো লাগবে না, যেহেতু আলু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে আছে। তো মাছের মাথার ঝাল না খুব ভালো লাগে, আর এই দেশি ভেটকি মাছের ঝাল খুব ভালো লাগে। এতে তেল কম থাকে। যেগুলো আমরা বড় ভেটকি খাই না ওর গায়ে প্রচুর তেল থাকে, তো ওগুলো না সচরাচর মানে সবাই খেতে একটুখানি সংকোচ বোধ করি, যেহেতু প্রচুর তেল। কিন্তু এই মাছের মাথায় না অত তেল থাকে না, এটা দেশি ভেটকি তো। আর ছোটো ছোটোই আছে, দেখুন ঝোল হয়ে এসছে, আর বেশি আমি কমাবো না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, কেননা বেশি ঝোল কমালে না ধরে রেখে দিলে এর মধ্যে আলুতে ঝোল অনেকটা টেনে নেবে, তাহলে পুরোপুরি শুকনো হয়ে যাবে। তো আমি এটাকে এবারে আমি গরম গরমে সার্ভ করছি, দেখুন তাই ঝোল কতটা কমে এসছে। তো ওই মাছের ঝালটা খেতে খুবই ভালো লাগে ভাতের সঙ্গে গরম গরম। তো এইভাবে আপনারা বাড়িতে রান্না করবেন। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট অবশ্যই করবেন, আর লাইক তো একটা দেবেনই। সেই সঙ্গে আপনারাও বাড়িতে এইভাবে একবার করে খেয়ে দেখবেন, খারাপ লাগে না মাছের মাথা।